বিজ্ঞান প্রকৌশল এতটা নয় যে নাটকের মতো মঞ্চে ধপ করে পর্দা পড়ে যাবে। সাইড ক্র্যাশ করাটা কত সহজ না, যদি সব ঠিকঠাক করা হয়, ঠিকভাবে করা হয়। চ্যালেঞ্জ করছেন তারা তো চাঁদ থেকে আসেননি, তারা তো এই সমাজেই শিক্ষিত ছেলে মেয়ে। তারা চ্যালেঞ্জ করছেন, তারা জানেন যে ব্রাত্যবাবুরা সৎভাবে কাজ করতে জানেন না, তাই তাদের প্রত্যেকটা পদক্ষেপকে তাদের চ্যালেঞ্জ করতে হয়। চাকুরি প্রার্থী, তাদের হয়ে আমি সওয়াল করছি। এখন ওদের যদি এইটাই বেদনা হয় যে সওয়ালটা আমি কেন করছি, বামপন্থীরা কেন সওয়াল করছে, ওখানে কেন দক্ষিণপন্থী আইনজীবীরা ঢুকতে পারছে না, এটা যদি ওদের বক্তব্য হয় তাহলে ভিন্ন কথা। কমিশনের বিরুদ্ধে তারা বলছে না, তারা তো বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। তো মহা মুশকিল তো এইটাই, কমিশন করেছেন তাদের কি দোষ? ঠিক কথা, কমিশনের বিরুদ্ধে তারা বলছেন না তো। একেবারে নিয়োগ নিয়ে একের পর এক মামলা দেখতে পাচ্ছি আমরা, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট। এর আগের দিনও একেবারে অমৃতা সিনহার বেঞ্চে মামলা হলো, আপনি সওয়াল জবাব করলেন, ঠিক কি হলো এজলাস বা আপনি কি কি এখন তো প্রশ্ন শুনানি চলছে, শেষ তো হয়নি। শুনানির মূল বিষয়বস্তু হচ্ছে যে 2025-এর বিধি, সেই বিধিটা কতটা সংবিধান সম্মত এবং সেই বিধি সুপ্রিম কোর্টের রায় অনুসারী হয়েছে কিনা, এইসবই বিচার্য, আর কিছুই না। পরীক্ষা কি হবে কেউ জানে না, আর আপনারা নথি যাচাই করতে ব্যস্ত হয়ে পড়ছেন, বিচারপতি প্রশ্ন করছেন। বিচারপতি যা প্রশ্ন করেছেন, যাদের কাছে প্রশ্ন করেছেন তারা জবাব দেবেন, সে জবাব দেওয়াটি আমাদের পক্ষে ঠিক। কিন্তু এখনো নথি যাচাই এত তৎপর কেন এসএসসি? সেটা এসএসসি ঠিক করবে কেন, তারা কি তাদের তৎপরতা, আমি বলতে পারবো না। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছে। ওএমআর শিট প্রকাশ করাটা অত্যন্ত প্রয়োজনীয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কবে বলে দিয়েছে, আজকে প্রায় 1 বছর আগে। এখনও ওএমআর শিট প্রকাশিত হয়নি। শেষ পর্যন্ত ওরা বারে বারে সুপ্রিম কোর্টে এদিক ওদিক গেছে। এখন সেদিনকে সুপ্রিম কোর্ট 26 তারিখের আদেশে স্পষ্ট করে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত আদেশ হয়েছে তার বাইরে কোনো কিছু করা যাবে না, সে আদেশকে মান্যতা দিয়েই করতে হবে। এবং সবটাই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার করে শুনানি হচ্ছে, তিনি সব বিচার করবেন। কিন্তু প্রায় 7 লক্ষ ওএমআর রয়েছে, ব্রাত্য বসু বলছে। তো 7 লক্ষ থেকে 25 লক্ষ, তাহলে বাড়তে বসে ভাবুন কত মানুষকে বঞ্চিত করেছেন। 7 লক্ষ এমআর যদি থেকে থাকে, তাহলে এই 7 লক্ষ মানুষ, তাদের অভিযোগ যে তারা যথাযথ তাদের গুণমান নির্ণয় করা হয়নি সততার সঙ্গে, সুতরাং তারা অভিযোগ করেছেন, প্রকাশ করতেই হবে। সরকারের এত অসুবিধে কি, 7 লক্ষ হোক আর 27 লক্ষ হোক। সাইট ক্র্যাশ করে যেতে পারে। আমাদের বিজ্ঞান প্রকৌশল এতটা নয় যে নাটকের মতো মঞ্চে ধপ করে পর্দা পড়ে যাবে। সাইড ক্র্যাশ করাটা কত সহজ না, যদি সব ঠিকঠাক করা হয়, ঠিকভাবে করা হয়। কিন্তু যদি সাইট ক্র্যাশ করে যায় কোনো কারণে, সেই দায়িত্ব নেবেন আপনারা? সে দায়িত্ব তো সরকারকে নিয়ে, আমরা নেবো কেন? আমরা কি সরকার চালাচ্ছি নাকি? তো ব্রাত্যবাবুরা পদত্যাগ করে চলে যান না, আমরা সরকার চালিয়ে দেখিয়ে দেবো। আমাদের বিজ্ঞান প্রকৌশল এতটা দুর্বল হয়ে পড়েনি যে 7 লক্ষ কি 8 লক্ষ করতে গেলে সাইট ক্র্যাশ হয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা যারা বিভিন্ন টেকনোলজিতে আছেন, তাদের দক্ষতা অনেক উন্নত। তারা তো অধিকাংশই বাম আমলে পাশ করেছিলেন, ব্রাত্যবাবুদের মধ্যে পাশ করেননি। সেই জন্যেই ব্রাত্যবাবুরা দুশ্চিন্তা করছেন, আর কিছুই না। কিন্তু নিয়োগ হলে নির্বাচনে তৃণমূলের সুবিধা হতে পারে বলে কি এসএসসি নিয়ে বারবার বা একেবারে বিরোধীরা মামলা করছেন? তৃণমূলের যদি সুবিধাই করতে চান, তাহলে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে বাধা কোথায়? স্বচ্ছতার সঙ্গে যে কাজ করেননি, দুর্নীতি করেছেন, প্রায় 26,000 মানুষকে দাগি বলে চিহ্নিত করে দিয়েছেন, এটা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়ে গেছে। এটা তো শুধুমাত্র আমরা বামপন্থীরা আমাদের দপ্তরে বসে ঠিক করিনি। যারা যোগ্য শিক্ষার্থী, তারা তাদের যোগ্যতার মান নির্ণয় হয়নি বলে হাইকোর্টে এসছেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ঠিক হয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছেন যে এই সমস্তটাই বাতিল, সবটাই দুর্নীতির দাগে আছে। কিছু লোক একটা স্পেসিফিক্যালি, ইংরেজি অর্থ বোঝায় যে কিছু লোক একদম নির্দিষ্ট করে দুর্নীতির দাগ স্বীকার করছেন, আর কিছু লোক পরোক্ষভাবে দুর্নীতির দাগের শিকার হয়েছেন। এটা তো সুপ্রিম কোর্টের বক্তব্য, আমার বক্তব্য না। এতজন মানুষকে ওরা সমাজের কাছে কলঙ্কিত করেছেন, এরপরেও ব্রাত্যবাবুরা কথা বলেন, এটাই দুঃখের।
কিন্তু ব্রাত্য বসু তিনি বলছেন যে স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগ করতে চান তারা। তা করছেন না কেন? করতে চান তো বাধা কোথায়? কে এই যে বাধা আপনারা দিয়েছে? গিয়ে গিয়ে আমরা মামলা কি- করছেন। আমরা গিয়ে কি নবান্নে দরজায় বসেছিলাম যে করতে পারবেন না? মামলা আমরা করছি না, মামলা করছেন বিচার প্রার্থীরা। পার্থবাবুর এই সাধারণ বোধটা থাকা দরকার। মামলা করছেন যারা যোগ্যতার সঙ্গে তাদের যোগ্যতার মান নির্ণয় হয়নি, তারা মামলা করছেন। নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনোভাবে কেউ বাধা না সৃষ্টি করে তা কিন্তু রায় বলা ছিল সুপ্রিম কোর্টে। তো বাধা সৃষ্টি কেউ করেনি, বাধা সৃষ্টি ওরা করছেন। এ তো মহা মুশকিল। সুপ্রিম কোর্ট বলেনি যে তুমি নিয়োগ প্রক্রিয়ায় চুরি করবে, দুর্নীতি করবে, ঘোট পাকিয়ে দেবে, নতুন বিধি করবে। সুপ্রিম কোর্ট এসব বলেছে নাকি? এসএসসি কিভাবে করবে এসএসসির ওপর ছাড়ুন। এসএসসি যেভাবে পরীক্ষা নিয়েছে গোটা দেশে এরকম কোনো স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেয়। সেই জন্যই গোটা দেশে এরকম হয়নি কখনো যে সুপ্রিম কোর্টে গিয়ে এতজন লোকের চাকরি এক বার্তায় চলে গিয়েছে। কিন্তু এবং SSC আবারও সুপ্রিম কোর্ট সেদিন পরিষ্কার বলে দিয়েছেন। এতে মহা মুশকিল হচ্ছে, ওরা এতদিন কলকাতা হাইকোর্টে বলছিলেন যে বিচারপতিদের সম্পর্কে আবল তাবল কথা, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এই জজ সেই জজ, সব ঘুরতে ঘুরতে এখন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একই কথা বলছেন। কিন্তু উত্তরপত্রের পুরো মডিউল প্রকাশ করা হয়েছে, সেটাকেও চ্যালেঞ্জ করা হচ্ছে। পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরা হচ্ছে, সেটাকেও চ্যালেঞ্জ করা তো হচ্ছে। চ্যালেঞ্জ করছে কেন? যারা চ্যালেঞ্জ করছেন তারা তো চাঁদ থেকে আসেননি, তারা তো এই সমাজেই শিক্ষিত ছেলে মেয়ে। তারা চ্যালেঞ্জ করছেন, তারা জানেন যে ব্রাত্যবাবুরা সৎভাবে কাজ করতে জানেন না, তাই তাদের প্রত্যেকটা পদক্ষেপকে তাদের চ্যালেঞ্জ করতে হয়। কিন্তু এই যে বারংবার চ্যালেঞ্জ হতে থাকছে, নিয়োগটা কবে হবে তাহলে? ব্রাত্যবাবুরা সততার সঙ্গে নিয়োগ হয়ে যাবে। তারা তো তো কোনো করছে না, স্বচ্ছ এবং নিরপেক্ষ। করছেন না। করলে তো তারা সবটাই প্রকাশ্যে এনে দিতেন। কেন বারবার কোর্টে এসে বলতে হবে ওএমআর প্রকাশ করো? ওরা করছেন না কেন? যদি সততার সঙ্গেই করবেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে উচিত ছিল তাদের স্বচ্ছতার সঙ্গে যারা দুর্নীতি সরাসরি করেছেন তাদের লিস্ট বার করে দেওয়া। তাতে তো অন্ততপক্ষে যারা দুর্নীতি সরাসরি করেননি, দুর্নীতির দাগ যাদের লেগে গিয়েছে, তারা হয়তো বলতে পারতেন দেখো আমরা এর সঙ্গে সরাসরি যুক্ত নই। কিন্তু এই এসএসসি যেভাবে পরীক্ষা নিয়েছে, ভারতের অন্য কোনো কমিশন করেছে কিনা দেখাতে পারলে ভালো হয়। ঠিক কথাই তো, অন্য কোনো কমিশন নিয়ে যদি মামলা হয় তখন তারা দেখাবেন। আপনি পারবেন দেখাতে? যদি অন্য কমিশনের যদি আসে আমার কাছে কেউ সাহায্য চাইতে, নিশ্চয়ই দেখিয়ে দেবো। ব্রাত্যবাবুদের এই সাধারণ বোধবর্তী থাকা দরকার। মামলাটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করছে না, মামলাটা করছেন যারা চাকুরি প্রার্থী, তাদের হয়ে আমি সওয়াল করছি। এখন ওদের যদি এইটাই বেদনা হয় যে সওয়ালটা আমি কেন করছি, বামপন্থীরা কেন সওয়াল করছে, ওখানে কেন দক্ষিণপন্থী আইনজীবীরা ঢুকতে পারছে না, এটা যদি ওদের বক্তব্য হয় তাহলে ভিন্ন কথা। আগেও বলেছি, বিচারপতি মামলা গ্রহণ করলে সওয়াল জবাব হবে, এসএসসির আইনজীবী দেখিয়ে দেবে কোর্টে। তাই ভালো কথা, মিটে গেলে যাবে না, তাহলে ভয়ের কী আছে? আমরা তো সেটাই চাই যে এসএসসি আইনজীবী দেখিয়ে দেবেন, সমস্যা মিটে গেল। তো দেখাচ্ছেন না, এসএসসি আইনজীবী তো কত কিছু দেখাবার চেষ্টা করেছিলেন। বিচারপতিরা যে সমস্ত মন্তব্য করছেন, এটাতে নিয়ে আর ভিলেন ইন পিস এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু ভিলেন ইন পিস বলছেন বিচারপতিরা। সেটা তো আমরা বলিনি, ব্রাত্যবাবু বোধহয় ভুলে গেছেন, ওই বক্তব্যটা আমার নয়। স্যার, এই এক্সপায়ারি অফ দ্য প্যানেলের যে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে 1 থেকে 10 তারিখের মধ্যে, সেই তালিকা কতটা স্বচ্ছ হবে? সেটা বেরোলে পরে যারা পরীক্ষা দিয়েছেন তারাই বলতে পারবেন স্বচ্ছ হয়েছে কি হয়নি। তারা তথ্য দিলে আমি তো সেটা আইনের ভাষায় বলবো। আমার কাজ তো হচ্ছে আইনের ভাষায় কথা বলা। কিন্তু এক্সপায়ারি অফ দ্য প্যানেলের একজনের সাথে ইতিমধ্যেই আমার কথা হয়েছে, তিনি স্পষ্টত অভিযোগ করছেন ক্যামেরাতে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আদার্স যে আইনজীবীরা রয়েছেন তারা কি প্রমাণ করতে পারবেন আমরা দাগি? এটা তো কমিশনের দোষে দেরিতে নিয়োগ হয়েছে। প্রমাণ করার দায় তো আমাদের না, প্রমাণ করার দায় আমাদের না। তারা তো তাদের আইনজীবী দিয়েছিলেন সুপ্রিম কোর্টে, তারা প্রমাণ করতে পারলেন না যে তারা দাগি নন। প্রমাণ আমরা করবো কেন? কিন্তু কমিশন দেরি করলে তাদের কি দোষ? তাহলে তারা কমিশনের বিরুদ্ধে তারা বলছেন না, তারা তো বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। তো মহা মুশকিল তো এইটাই, কমিশন করেছেন তাদের কি দোষ? ঠিক কথা, সে কমিশনের বিরুদ্ধে তারা বলছেন না, তো তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বলছেন কেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে লিস্ট তৈরি করেছিলেন নাকি?
এখানেই আসল উদ্দেশ্য বোঝা যায়। স্যার একেবারেই শেষ একটি প্রশ্ন, আমরা সিইও অফিসের যে চিত্র আজকে দেখতে পাচ্ছি, একেবারে আবারও বিএলওরা বিক্ষোভ করছেন, একেবারে কোট আনকোট তৃণমূলপন্থী বিএলওরা। আমি বলি বিএলওদের বিক্ষুব্ধ হওয়ার কারণ আছে। বিএলওরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, বিভিন্ন রাজ্যেই তারা বিভিন্ন চাপে আছেন, কিন্তু এটাকে তৃণমূলপন্থী, ঘাসপন্থী, গরুপন্থী করলে পরে বিএলওদের যে আসল সমস্যা তার সমাধান হবে না। এখন বিএলওদের একটু ঘাস পাতার ঊর্ধ্বে উঠে নিজেদের স্বাধীনভাবে নিজেদের কথাটা বলবার মতো সাহস দেখাতে হবে, তবেই তারা হয়তো খানিকটা রেহাই পেতে পারেন।